আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। একটা নিউ ব্লগ শুরু করলাম। দেখেন আজকের ব্লগে কে আছে। আজকের ব্লগে আছে আমাদের নাহার ভাবি। নাহার ভাবি হচ্ছে গিয়া মাত্রই আসলো। বসেন বসেন ভাবি। না না বসবো না। বসবেন না? নাহার ভাবি হইলো আমার বাসাটা দেখতে আসছে। আমি আজকে কেন খাইতে গেলাম না রাতের বেলা, সেজন্য হইলো ওটা দেখতে আসছে। আসলে কি আমি রান্না বান্না করতেছি নাকি হুদাই একটা ভংসং দিলাম আর কি। তো আমি হলো আজকে রান্না বান্না করবো আমার ঘরে প্রথমবার বাজার সদাই করে আনছি, সেটা তো অলরেডি দেখে ফেলছে আলহামদুলিল্লাহ। তো একদম সীমিত সীমিত বাজার করছি, খুবই অল্প অল্প বাজার করছি, মানে যেটা না করলেই না সেটা করছি। কারণ এখন তো আসলে মাসের শেষ এখনো হয় নাই, হাতে কোনো টাকা পয়সা নাই, কোনো পেমেন্ট টেমেন্ট তো আর এই সময় আসবে না, এটা তো পসিবল না। তারপরে আমরা দেশ বিদেশ ঘুরলাম, অনুষ্ঠান খাইলাম, তো এইসব মিলে এত টাকা পয়সা গেছে, তাই না? তো এই জন্য হচ্ছে গিয়ে তেমন কোনো বাজার করা হয়নি। আবার তার মাঝখান থেকে চুলা কিনলাম 5,000 টাকা দিয়া। এই চুলাটার দাম 5,000 টাকা নিচ্ছে। কারা কত টাকা দিয়ে কিনেন সেটা অবশ্যই জানাবেন। চুলায় অলরেডি রান্না হ্যাঁ, অলরেডি রান্না শুরু করে বসাই দিছি। দিছে। আর এই যে এখানে হলো সেই সিদ্ধ করতে দিছি, দেখেন হ্যাঁ এই যে এই সেই যে সেইটা হলো সিদ্ধ হইতে দিছি। এইটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিলাম, এই যে ভাবি হলো আমার দিয়ে দিছে কতগুলা, যে তুমি নিয়ে যাও। ভাবিও সেটা কয়নি, আমি কইছি আমার দিয়ে দিই, আমার দিয়ে দেন অর্ধেক, আমি হচ্ছে নিয়ে যাই, আমি বাসায় যাই খাবো না। খাবো নে। এটা বলে হইলো নিয়ে গেছি। আর আমার ঘরে কিন্তু এখন অনেক কাজ, সেগুলো আমি গুজগাছ করবো আর আপনাদের সাথে শেয়ার আমার করবো। কাছে কেন জানি মনে হচ্ছে শারমিনের চুলাটা একটু বড় বড়। সিরিয়াস না। তো ভাবির কাছে নাকি মনে হইতেছে আমার চুলাটা বড়। হ্যাঁ কারণ আপনি কি চলে যাচ্ছেন? আমার হচ্ছে যে চুলাটা হচ্ছে আমি রান্না করি সেটা আমার কাছে মনে হয়েছে হচ্ছে কেন যেন একটু ছোট ছোট, নাকি ওটা নতুন দেখে এরকম মনে হইতেছে। আর দ্বিতীয় কথা একটু উঁচা, আমারটা মনে হয় এতটা উঁচা না, একটু নিচা হইতে পারে এরকম, কিন্তু সেম চুলা। হ্যাঁ এখন এর জন্য আমি বলতেছি যে ওরটা একটু বড় বড় লাগতেছে আমার কাছে। বড় অত সুবিধা হইছে? না বড় হাতে সুবিধা হয়েছে। সুবিধা হইছে না? যাক, তাহলে দিচ্ছি। জিতছো তুমি, হারো নাই। আর এই যে এটা হচ্ছে যে ভীষণ কোম্পানি, এই যে দেখেন, আর ভীষণ কোম্পানির চুলা হচ্ছে অনেক ভালো। ভীষণ সব কিছুই ভালো কোম্পানি। তো আর এইসব ওয়ালটনও ভালো, কিন্তু আমি হচ্ছে ভীষণ এই চুলাটা ইউজ করে অনেক মজা পাইছি সত্যি কথা, যেটা আজকে 3 বছর ধরে আমি ইউজ করতেছি। যে হচ্ছে আমাকে এটা লাগাই দিয়ে গেছে, তার হ্যাঁ নিজের বাসায় তো মানে এইটা ইউজ করে, তো সেই আমাকে সাজেস্ট করলো এটা সবথেকে ভালো হবে। হ্যাঁ তো এই জন্য হচ্ছে নিলাম। সে সে আমাদেরও সাজেস্ট করছিল এটাই ভালো হবে। ও আচ্ছা, তাই। সেই সাজেস্ট করে দিছে যে এটা নিয়ে দেখেন নির্ভয়ে আপনারা সুন্দর। আজকে 3 বছর ভাই আমার চুলায় যেই পরিমাণে পানি পড়ে, যেই পরিমাণে ভাতের মারটা সব কিছু পড়ে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। তো এই হচ্ছে আমার বাজার। আগে নাহার ভাবিকে বিদায় দেই, দেন আপনাদের সাথে আবার কথা বলবো। আর নাহার ভাবিকে হচ্ছে একটু বোতল ভরে দিয়েছে এই যে। আওয়াজ না? কি হইল? কিসের কথা বললাম? খুব বাসা ছোট হয়ে এই জন্য দেখা। ভাবি হলো চলে যাবো আর সারাফত হলো যাইবো না। এটা নিয়ে আসছে, তাদের মা ছেলের মধ্যে হ্যাঁ দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব আসছে মাত্র তো। হ্যাঁ। এই যে দেখেন তারা হচ্ছে এই যে বসে আছে এইভাবে। Okay. তো এই হচ্ছে আমার বাজারের সবকিছু সরঞ্জাম আর কি, যা যা বাজার করে আনছি। খুবই অল্প অল্প বাজার করছি, আমি আপনাদের প্রথমে বলছি যে খুবই অল্প বাজার করছি, মানে যেটাতে হচ্ছে শুধু আমারই হবে। হ্যাঁ, সেকেন্ড কারণ না। যেমন এখানে 5 কেজি চাল আছে, 5 কেজি চাল মোটামুটি আমার 15 দিন 20 দিন চলে যাবে, না হবে? একজন মানুষ না হয়ে যাবে। 15-20 দিন চলে যাবে। আর এই তো অতদিনে হচ্ছে মোটামুটি পেমেন্ট চলে আসবে, হ্যাঁ তখন আবার সুন্দর বস্তা বস্তা চাল আনা যাবে। হ্যাঁ তো এখন আর আমার হচ্ছে চালের পট কেনা হয়নি। পট বলে যে চালের হচ্ছে যেটার মধ্যে রাখে, তুমি কি করে চালের ডিব্বা, হ্যাঁ ওইটা কেনা হয়নি। এই জন্য হচ্ছে এটার মধ্যে আপাতত চাল রাখলাম। তার মানে এরকম 10 কেজি চাল রাখবো।
কোনটা মনে তো হচ্ছে, কারণ 5 কেজিতেই এই যে দেখেন একটা জিনিস দেখাই, 5 কেজিতে যদি এই যে এতটুকু হয়, মাত্র আধা ডিব্বা, তাহলে অবশ্যই মনে হয় যে 10 কেজি ধরবে ওইটার ভিতরে। তাই তো মনে হচ্ছে। হুম। লোকটা সবকিছু দিচ্ছেন আমারে। হ্যাঁ মোটামুটি মানে ধরেন 10-15 দিনের জন্য যা লাগবে আমার সবকিছু আনা হয়েছে। হ্যাঁ সব মানে মশলাগুলো বড় করে এটা না লাড়ার মধ্যে রেখে দেবো। এটা চা পাতা, এটা দুধ, বাবা অনেকগুলো দিলাম কিন্তু আমি। হ্যাঁ, বেড়া বুঝতেই পারছে যে আমরা আসবো, এখানে একটু বড়টাই দিচ্ছে। হ্যাঁ, শুকনো মরিচ, তারপরে এটা হচ্ছে গরম মশলা, জিরা। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আমি ধনিয়া গুঁড়াটা আগে খাইতাম, এখন খাই না, সব বাদ জিরার দিই। গুঁড়া, হলুদের গুঁড়া। হলুদেরটা একটু বড় না পেতে, হ্যাঁ, কারণ হলুদটা একটু বেশি, কাঁচামরিচ খাও তো। হলুদটা একটু বেশি লাগে, আর গুলা তো বেশি লাগে না। ওফো, লবণ এটাও লবণটা 1 কেজি আনলে ভালো হতো। কেন থাক, সব জানি তো ছোট 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 তোমার আবার লবণ বেশি লাগে। আর এই হচ্ছে আমার ডাল। চিনিটা মধ্যে রাখবো না, না? হুম। পেঁয়াজ, সবকিছু মোটামুটি হচ্ছে রান্না করার জন্য যা যা লাগবে সবই আনা হয়েছে। হুম। এটার মধ্যে 5 কেজি ডাল রাখবো। বেশি আনবো, কইলাম আর কি, 5 কেজি রাখবো। মানে ও যে ডিব্বাগুলো আনছে, অবশ্যই ডিব্বাগুলো অনেক ভালো হয়েছে। এটা কি আরিফুলের দোকান থেকে নিয়ে আসছো? ইয়েস বেবি। আরিফুলের দোকান থেকে আনছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে ডিব্বাগুলা বড় পড়ছে, অনেক বড় পড়ছে। যতটুকু আটার দরকার তার চেয়ে বেশি আটে। হ্যাঁ, আটা আনা হয়নি। আচ্ছা। হ্যাঁ, এটা হ্যাঁ, মিক্স হয়ে গেছে এটা। সমস্যা নেই, এখন তারা রুটি খাবো না। কিন্তু একদম তোমার ঈদের পরে লাগবে। রুটি খাওয়া উচিত। না, ঈদের পরে লাগবে, এখন তো রমজানে এসে পড়বো। ও আর আচ্ছা মাত্র আচ্ছা। 4 দিন বাকি রমজান, 4-5 দিন। যখন সেরি খাইবা তখন আমাকে একটু ফোন দিও বিশেষ করে। কেন? কারণ আমি তো সেরি খাওয়ার সময় অনেক সময় আলাপ পাই না, কষ্ট অনেক সময় গেছে, বছর অনেক দিন হয়ে গেছে না খায় না খায় রাখতেছে। আহারে, সত্যি কথা। সমস্যা নেই, আমার বাসার পাশে আছো। হ্যাঁ। ওয়াও, দেখে অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, ডিব্বাগুলো অনেক সুন্দর হয়েছে। যখন কিনছি না, তখন আমার একজনে বলছে যে এমন কেন কিনলেন, ভিতরে সবকিছু দেখা যায়। দেখা তো বুঝলো না, দেখা যায় দেখি তো আমি হ্যাঁ, নিচ্ছি, যাতে আমার ওই কোনটার ভিতরে? হ্যাঁ, কষ্ট করে ডিব্বা বাইর করতে না হয়, যে কোনটার মধ্যে কি আছে দেখি, তাহলে বাইরে থেকে দেখবো না মধ্যে কি কি আছে। কোনটা কি আছে বোঝা যাবে না। সুন্দর হয়েছে, ভাল লাগছে। তো এখন হচ্ছে মোটামুটি রান্নাঘর গুছাবো। যদিও হচ্ছে আমি পুরোটা গুছাইতে পারবো না রান্নাঘর, তার কারণ হচ্ছে আমি রান্নাঘরের জন্য একটা চাইতেছি, মেডিসিন, যেটা হচ্ছে তেলাপোকা মারতে সাহায্য করে। যেটার জন্য গিয়েছিলাম আমরা। যেটার জন্য গিয়েছিলাম আমি, সেটাই আনতে ভুলে গেছি। তো ওইটা হচ্ছে আর হয়নি, আর ওটার জন্য আমার ওয়েট করতে হবে। আচ্ছা, এই ডিব্বাগুলো কি এখানে ধরবো? হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, শিওর। শিওর। দেখো, ধরছে না? বড়টা নিয়ে টেনশন আছে। বড়টা একদম ওই কোণায় রাখবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওই কোনাতে রাখা যাবে না, চাই না। তো কি হয়েছে? হইব, দেখো তুমি। ও কায়া কায়া es del cacao ওয়াও, ওয়াও হয়েছে, একদম সুন্দর, পারফেক্ট হয়েছে। হয়ে গেছে রে। হ্যাঁ, আমি তো ভাবছি হইব না। না সুন্দর হয়েছে। এখন হচ্ছে এটাকে পরিষ্কার করব, তারপর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন
সব সব এখানে রেখে দিব। আবার না রাখা যাবে না, আবার একটু বাড়তেও দেবো, কারণ সে এখন তো আমি রান্না করবো, তাই না? কে ছাড়ে? তোমার ইমিডিয়েট একটা ব্লেন্ডার আনতে হয়। হ্যাঁ, ইমিডিয়েট কেনার টাকা নেই। কি এমনিয়া? আর এই মাসে পেমেন্ট ঢুকলেও কিনতে পারবো না। হ্যাঁ এই মাসে পেমেন্ট ঢোকার পরেও কিনতে পারবো না। না, এই মাসে ঝামেলা আছে না। ঝামেলার জন্য না, অলরেডি অনেক টাকা লোন আছে না হাতে ধরে। তো ওইটার কথাই তো বললাম। গোল্ডের দোকানে টাকা পাবে, তারপর হচ্ছে কিসের আমার ওই যে বিমার ওখানে টাকা পাবে, তারপর আরো অনেক জায়গা আছে। সে অনেক ঋণ, এই মাসে সে অনেক ঋণ আছে, যেটা তার থাকার দরকার ছিল না। হ্যাঁ, এই মুহূর্তে কোনো ঋণ না থাকলে আর এই বয়সে মানুষের ঋণ করে, এটা কোনো ব্যাপার না। এখন কি, এখন যদি ঋণ না করে আর কবে করবো? হ্যাঁ, আচ্ছা, আমি কি এটা রাখবো, যে দড়িটা নাকি ছিঁড়ে ফেলবো? ছিঁড়ে ফেললেই ভালো হয়। ভালো হয়। হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে দড়িটার জন্য এটা মজবুত। এটা কত নিচ্ছে? বলো তো কত টাকা? আইডিয়া বলবো? হ্যাঁ, idea। 500। তুমি বলতে পারলো না, মনে মনে ভাবছিলাম যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে মিষ্টি খাওয়াবো। ও না, তুমি মিষ্টি খাও না, নয়। গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো, বাট এখন এটা ক্যান্সেল। কেন, কত নিচ্ছে এটা? 16 টাকা পেয়ে যাবা বেবি। কত? অনলি 200 টাকা। সিরিয়াস? সিরিয়াসলি করতে হলো সেটা? এত কম? হ্যাঁ, তাহলে আমি তো এত বেশি বলে ফেললাম। কারণ আমি তো আবার ওই যে ইসের দোকান থেকে নিয়ে আসছি, তা ওইটা ওইটা আসলে ওয়ান টাইম ইউজ করা যাবে। ওয়ান টাইম ইউজ করা যাবে, ঠিক আছে, কিন্তু তোমার 200 টাকা অনুযায়ী এটা মজবুত ভালো। হ্যাঁ, এই কারণে আমি বলছি যে 500 টাকা, কারণ আমারটা যদি তোমার আমারটা আরে ফেলে দিই, কিন্তু আমারটা হচ্ছে 1000 টাকা নিচ্ছে। হ্যাঁ, তো ওই অনুযায়ী আমি ধরো 1000 থেকে অর্ধেক কম ধরলাম 500 টাকা, কারণ 500 টাকা ছোট দেখো না তুমি। ছোট হলো কিন্তু মজবুত তো। মানুষ তো ছোট জিনিসে ম্যাটার করে না, মজবুত জিনিসে ম্যাটার করে, বুঝতে হবে তো এটা। বাঁচতে হলে জানতে হবে। ইয়েস। আর আমাদের শারমিনের রান্নার ঘরটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে, খুবই তাড়াতাড়ি হবে খুবই ইনশাআল্লাহ। তাড়াতাড়ি। আর সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ দেখাবো, কারণ না হলে দেখালে তো আপনারা ওই দাও তো পেঁয়াজটা ভাবি। এটা বড় আলু বেশি বড় দিয়ে। আমি বললাম কি মাঝারি সাইজের আলুগুলা দিতে। আলুর লোকটা সামনে ছিল তো, নয়তো আমি নিজে হ্যাঁ, আমিও লোকটার কারণে আমিও বাঁচতে পারি না, নাহলে হচ্ছে যে মাঝারি সাইজের আলুগুলা সুন্দর পচা পচা কিছু পড়ে না। সমস্যা নেই, একা আমি ছেলের থেকে বেশি ভালো লাগে। এই যে এটার মধ্যে আমি ছোট ছোট করে হলদি মরিচ সব কাটি দাও। এটা হচ্ছে আমার নতুন ভাতের পাতিল, নতুন পট, আজকে বানাইছি এটা। আর চালের সাথে পটটা হচ্ছে ম্যাচিং হয়ে গেছে। বেশিরভাগ মানুষরা মানে আমরা বাঙালি যারা আছি তারা এইসব পট ইউজ করে। আচ্ছা, এই পটের ভাতে কি আমাদের তিনজনের হবে? ইনশাল্লাহ। এক পট ভাতে হবে? হ্যাঁ, তাও অবশ্য যে যা রান্না করতেছো। তো ভাবলাম যে রান্নাটা বসাই দিই, ভাত বসাই দিয়ে তারপর বাকি কাজের আয়োজন করতে হবে। আর ফার্স্টে হচ্ছে পাওয়ার 18তে দিবা। হ্যাঁ, পাওয়ার হচ্ছে 18তে দিবা। 18তে? হ্যাঁ, 5 মিনিট গেলে তারপর আবার একটু বাড়াই দিবা, আচ্ছা। 2022 তখন দিবা, তাহলে কোনো সমস্যা নেই।